হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রিফাইন্যান্স টুলের মাধ্যমে কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন। প্রথমে আমি আমার ফটোশপে গেলাম। ফটোশপে গিয়ে আমি ফাইল থেকে ওপেনে গিয়ে যে আমার যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটিকে আমি এখান থেকে সিলেকশন করে নিব। ফটোটি এখান থেকে সিলেকশন করে নিয়ে এই যে আমার সামনে যে ছবিটি রয়েছে সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিব। জাস্ট ফটোটি রাখবো। এর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসে সেগুলো আমি এখান থেকে কিভাবে রিমুভ করবো এখন আপনাদের সাথে শেয়ার করছি। আপনার এই টুল বক্সে বাম সাইডে যে টুল বক্স রয়েছে সেখান থেকে ম্যাজিক টুলের মাধ্যমে আপনি সিলেকশন করতে পারেন, কুইক সিলেকশনের মাধ্যমে পারেন বা অবজেক্ট সিলেকশনের মাধ্যমে পারেন। আমি এখান থেকে আমার কাজের সুবিধার্থে যেহেতু আমি অ্যাডভান্স ফিচার ইউজ করতেছি তাই আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল ইউজ করে নিব। এখান থেকে আমি পুরোটা সিলেক্ট করে নিয়ে এভাবে অবজেক্ট সিলেক্ট করলাম। তারপরও দেখা যাচ্ছে এখান থেকে কিছু অংশ এখান থেকে সিলেকশন হয়নি। আমি এটা কিভাবে পুরোটা সিলেকশন করব সেটা আমি এখন দেখাচ্ছি। আমি এইখান থেকে যে সিলেক্ট এন্ড মার্কস টুলটি রয়েছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্ক্রল করে একটু উপরে উঠবেন, ভিউ মোডে গিয়ে এখান থেকে অন ব্ল্যাকে ক্লিক করে দিবেন। তারপর পাশ সাইডে যে আপনার রিফাইন এজ যে ব্রাশ টুলটি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ব্রাশ করে নেবেন। যে অংশে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি দেখাচ্ছে সেই অংশটুকু এখান থেকে ব্রাশ করে নিয়ে রিমুভ করে নেবেন। খুব সুন্দর করে এটা দেখে দেখে ভালো করে ব্রাশ করে নেবেন। আমি জাস্ট কাজে দেখানোর জন্য আমি এইভাবে করে নিচ্ছি। আপনারা আপনাদের ছবিটিকে সুন্দর করে এইভাবে ব্রাশ করে নেবেন যাতে করে ব্যাকগ্রাউন্ডটি উপরে উঠে না আসতে পারে। যে আমার ব্রাশ করা হয়ে গেল, এখন আমি এখান থেকে স্মার্ট রেডিয়াস 4 করে দেবো। 4 3 যে ছবির উপর ডিপেন্ড করে এখানে নিয়ে নেবেন। তারপরে এখানে যে স্ক্রল করে নিচে আসার পর আউটপুট সেটিং এ গিয়ে ডিকন্টামিনেট কালারসে গিয়ে সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে আমি এটার অ্যামাউন্ট 80% করে দিব। 80% করে ওকে করে দেব। দেখা যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। যে আমার চুলের ভিতরে যে অবজেক্টে কিছু কিছু ব্যাকগ্রাউন্ডের কালার আসছিল সেগুলো এখান থেকে রিমুভ হয়ে গেছে। আমি এখান থেকে যে আমার ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডটি লকটি ছাড়িয়ে নিব এবং কি এটিকে চাইলে ডিলিট করে নিব। ডিলিট করার পর যে আমি যে ফাইলটিকে কাজ করেছি সেটাকে আমি আরেকটি কপি করে নিব যাতে আমাদের যে কালারটি একটু সুন্দর দেখায় বা সুন্দর আসে, তাই আমি একটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর যে আমাদের লুকটা একটু ভালো আসে। এখন আমরা এই ছবিটিকে মার্জ করে নিব। মার্জ করার পর এখন আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে ক্লিক করব। আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটিকে খাপ করাতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ছবিটির নিচে আমাদেরকে লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো আমি সর্বপ্রথম যে কোনো সাদা কালার হোয়াইট কালার দিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের হোয়াইট কালারের ভিতরে দেয়া গেছে। আমি এখানে একে একে 2-3টা কালার নিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দসই যে কোনো ব্যাকগ্রাউন্ড বা যে কোনো ওয়ালপেপার যে কোনো জায়গায় এই ছবিটিকে স্থানান্তর করতে পারবেন খুব সহজে। যে কোনো কিছুর সাথে আপনি এটাকে কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি যখন কোনো প্রকার এরকম কোনো ভিডিও পোস্ট করব আপনারা আপনাদের চ্যানেলের নোটিফিকেশনে খুব সহজেই পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।